ছাগল পালন সম্পর্কে এবং যারা নতুন ফার্ম দেওয়ার চিন্তা বা চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ছাগল পালন সম্পর্কে বেসিক্যালি কিছু কথা বলবো। হ্যাঁ, তো যারা যারা ভাবতেছেন যে ছাগল পালন শুরু করবেন তারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনেন তাহলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে আপনাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে শুভ সকাল। আজকে খুব সকাল সকালই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 8টা, আর এদিকে দেখেন অনেক সুন্দর রোদ উঠছে। আর তাছাড়া আজকে দেখতেছি ওয়েদারটা খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি আজকে অনেক রোদ উঠছে। আর তাছাড়া গতকালকে ঠান্ডাটা কম ছিল আর রাতের মধ্যেও ঠান্ডা পড়ছিল, মানে খুবই কম। আর আজকে সকালবেলা দেখতেছি কুয়াশা তেমন একটা পড়ে নাই, এই জন্য আজকে তাড়াতাড়ি রোদ উঠছে। তো আজকেও মানে যা বুঝতে পারতেছি যে হয়তো ঠান্ডা পড়বে না তেমন একটা, আর কুয়াশা হবে না, বোঝা যাচ্ছে আর কি। তো মাত্রই ছাগলগুলো ঘর থেকে বের করলাম, আর এখন দেখেন কত সুন্দর মিষ্টি মানে রোদ উপভোগ করতেছি আমাদের ছাগলগুলো। আসলে ছাগলগুলোর সাথে কিন্তু আমিও এখানে রোদে দাঁড়াই আছি, খুবই ভালো লাগতেছে রোদের মধ্যে। শীতের সকালে মানে ঠান্ডার মধ্যে রোদ কার ভালো লাগে না, অবশ্যই সবারই পছন্দ। আর রোদের মধ্যে থাকতে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। কিন্তু যারা যারা গ্রামে বাস করেন, গ্রামে থাকেন, তারা হয়তো এই শীতের সকালটা অবশ্যই অনুভব করতে পারেন। তাদের কেমন অনুভূতি অবশ্যই আপনারা জানেন, যারা শীতের সকালে এইভাবে রোদের মধ্যে থাকেন আর কি। তো যাই হোক, আমাদের ছাগলগুলো কিন্তু অনেক সুস্থ আছে। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে, আর এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শুধু জাস্ট একদিন একটু ঠান্ডা লাগছিল, তো আমি তৎক্ষণাৎ চিকিৎসা করার পর আর কোনো সমস্যা হয়নি। দেখেন এখন ছাগলগুলা সম্পূর্ণ পুরোপুরি সুস্থ আছে এবং ভালো আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। সবাই সবার পরিবারের সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়। হ্যাঁ, আর যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেন নাই তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল বের করে যে ছাগলগুলো আমি রোদে রাখছিলাম, তো এখন বড় ছাগলগুলোকে আনিয়ে এদিক মানে খড়ের মধ্যে বাঁধিয়ে রাখলাম। সকাল টাইমটা এখানে একটু রোদ আসতে দেরি হয়, আর তাছাড়া রোদ এখনই চলে আসবে, আর এদিকে একটু খড় খাবে আর কি ছাগলগুলো। চলে আসলাম দুপুরবেলা, এখন বেলা 2টা বাজে। আর সকালবেলা ছাগলগুলোকে ঘাস খাইতে দিছিলাম, তারপর হচ্ছে পানি খাইছিল, একটা সময় পানি খাওয়াইছিলাম গরম করে। আর এখন হচ্ছে ছাগলগুলোকে আমি সবগুলো ছাগলকেই ঘরে তুলে রাখছি আর কি। তো এখানে হচ্ছে আরেকটু ঘাস অবশিষ্ট ছিল, তো এই ঘাসগুলা এখন দিলাম, হচ্ছে এখন খাবে। আর বিকেলবেলা কিন্তু আমি কলার পাতা অথবা কাঁঠালের পাতা পাড়াই দিব আমাদের বাড়ির গাছের। তো যাই হোক, ছাগল লালন পালন করতেছি অনেক দিন হলো, আশা করি মানে করতে পারবো আর কি ইনশাল্লাহ ভবিষ্যতে, মানে আস্তে আস্তে আর কি সময় নিয়ে নিয়ে বড় ফার্ম দেব যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। আর হচ্ছে আর একটু অভিজ্ঞতা নেই ছাগল পালনে, এজন্যে খুবই কম ছাগল দিয়ে শুরু করছি। তো যাই হোক, মোটামুটি ভালোই বুঝতেছি যে অবশ্যই ছাগল পালনে লাভ আছে। আর একটু যত্ন পরিচর্যা এবং একটু পরিশ্রম করলে কম টাকার মধ্যেই ছাগল লালন পালন করা যায়। আমরা করতেছি, আমরা কিন্তু ছাগলের পিছনে 1 টাকাও খরচ করি না। হ্যাঁ, তো আমাদের প্রথমে হচ্ছে 2টা ছাগল দিয়ে আমি শুরু করলাম, 2টা থেকে এই যে 4টা থেকে
8টা, এবার কিন্তু আমাদের ছাগল এখন বর্তমান রয়েছে 10টা। আর গাভীন ছাগল আছে আমার কিন্তু 4টা আছে। তার মধ্যে প্রায় 1.5 মাস আছে সময়। 1.5 মাস পর হচ্ছে 2টা ছাগল বাচ্চা দিবে, 3 মাস পর একটা বাচ্চা দিবে, 4 মাস পর একটা বাচ্চা দিবে, আর 5 মাস পর একটা বাচ্চা দিবে। আমি কিন্তু এই হিসাবগুলো একদম নোট করে রাখিয়া দিছি যে কোন ছাগলটা মানে কবে ব্রিডিং করাইছিলাম। আমার কিন্তু হিসাব আছে। তো আপনারা চেষ্টা করবেন কম ছাগল দিয়ে খামার শুরু করার জন্য, তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না। তো আমি কিন্তু চাইলেই কিন্তু এখনই আরও মানে অনেকগুলা ছাগল কিনে বড় খামার করতে পারি, কাজটা শুরু করতে পারি, কিন্তু আমি করতেছি না। কেননা আমার কিন্তু দক্ষ কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং আমি নেইনি। যেটুকু আইডিয়া ধারণা আছে শুধু বাড়িতে আমার মায়ের থেকে নিয়েছি। কেননা বাড়িতে যে মা ছাগল 2টা আছিল, এই ছাগল 2টা কিন্তু আমার মায়ের। আগে আমার মা দেখাশোনা করতো, এখনও করে, খাবার সংগ্রহ করে, কিন্তু এখন একটু বাড়তিভাবে এক্সট্রাভাবে যত্ন পরিচর্যাটা আমি করতেছি আর কি। আর আমিও ভাবতেছি যে ছাগলের বড় ফার্ম দেব, তার জন্য আর কি এই যে মানে 2টা ছাগল থেকে শুরু করছিলাম। তো আস্তে আস্তে আমাদের ছাগলগুলো এই যে এবার যদি আমাদের 4টা ছাগল বাচ্চা হয়, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে ছোটো মোটো আমারই একটা খামার হয়ে গেছে। তো আমার ছাগল কেনার কি দরকার, তাই না? তারপরেও আমি মানে এই শীতটা একটু যখন কাটবে, আর ছাগল কিন্তু কেনার উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসের মধ্যে কিনতে হয়, তাহলে কোনো রকম সমস্যা হয় না এবং ছাগল সব পরিবেশের সাথে আর কি, আবহাওয়ার সাথে, প্রতিকূল পরিবেশের সাথে মানায় নিতে পারি আর কি। এই জন্য আমি ফেব্রুয়ারি মাসের দিকে ছাগল কেনার চেষ্টা করব। বেশি কিনবো না, সর্বোচ্চ 5টা থেকে 10টা কিনতে পারি। আর আমার এই বাড়িতে ছাগলগুলো যেগুলো আছে আরও যে বাচ্চা দিবে, এতেই আমার একটা ফার্ম হয়ে যাবে আর কি। তারপর আবার দেখা যাবে পরেরটা পরে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে শুরু করার। একবারে মানে বড় কোনো ডিসিশন একবারে নেবেন না, তাহলে কিন্তু লসের সম্ভাবনা থাকবে।